বাজান পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ সেই জিনিস যত বেশি জানা আছে তাতে চর্চা কমে না বাড়ে। জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? এক একটা ফুলের এক একটা সুগ্রাম। আস্তে আস্তে আরেকটু কমাও, রিভার্ব বাড়ায় দিবা, ইকো টিকো দেওয়ার দরকার নেই। সব ঠিক আছে, সব ঠিক আছে। মাইকের নামে কি জাপান না মারছে বা কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরা কাউসার থেকে যদি আলোচনা করি কষ্ট হবে? আমার ভাইরা, সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তোবা শোনেন নাই। এজন্য কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কি না? এজন্য শুরু করতে দেন, বিশ্বাস করেন ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ভালো লাগবে, আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে কোরআন শোনার পরে শয়তানি বাড়ে। এখন মনটা আপনার কেমন আপনি ভালো জানেন। তাহলে জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম কাউসার। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকা দিচ্ছি না, আজকে ডাইরেক্ট কথা বলতে চাচ্ছি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের মজমায় আপনারা বসেছেন, এটা জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবেন অন্তত ততক্ষণ আমলনামায় সব লেখা হবে, গুনাহ লেখার কোনো সম্ভাবনা নাই। এটা কিসের বাগান? আমরা জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন না আমিন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন তাহলে কি আমি একটু বলবো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবু তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কন্যা। হুজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘটতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে?
তাহলে নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহ অনেক পয়গাম্বর পাঠিয়েছেন, তাদের সন্তানও পাঠিয়েছেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে নিলেন? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বলেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে আমার নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি রহস্য? কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজান? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দাওয়াত দেয়, নবীজির দাওয়াত শুনে আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি আর কামে বসা। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন, বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। ও খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে না? কথা বলে। কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা ঘরের দরজা যত রাগ ক্ষোভ আছে সব ছাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলা দিয়া, আজ পিঠের ওপর তোর কে যে হবি রে? ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না? কথা কয় না? এই জন্য ভাইয়েরা আমার, বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ নাই। প্রথমে যায় বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন, হে যুবক কার হাত? জোরে বলে। কথা কয় না? এ পরে পরে বিয়ে পরে করো, আগে আমার কথাটা শোনো। বলো কার হাত?
বইয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কোন ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। পারবেন? বউকে সালাম দেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। আপনারা তো বোঝেন না। বিছাই হুজুরের কাছে যান যে হুজুর পানি পড়া দেন, বইয়ের সাথে মিলে না। পানি পড়া দোয়াটা বিজদা মিলবে। সুন্নাত আমল করলে আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না? আমলেই শান্তি, আমলেই মুক্তি। কথা কয় রাগ করছেন আপনারা? স্বামী ঘরের ভিতর ঢোকে কিছু বলে না, বউ গেট খুলে দেয় কিছুই বলে না, দুইজনে বোবা। এই জন্যই বোবা না থাকা একটু জবানটা চালু করেন। পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি জানো? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? এরকম যুবক আছে না নাই? এটি খেয়াল করেন, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, অথচ বইয়ের বাচ্চা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর শরম যদি বেশি হইতো ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তান। ওটা কি? জোরে বলো না, কি? প্রত্যেকটা মুসলমান পরিষ্কার ভাবে স্ত্রীকে সালাম দিবেন এবং যে কোনো বাড়িতে প্রবেশ করার আগে ওই গৃহবাসীকে সালাম দিবেন। কথা কয় না? এক মুসলমান আর এক মুসলমানের বাড়ির যা কি দেওয়া লাগবে? প্রথম কি? জোরে বলেন কি? রুবেল কয়া রুবেলের বাড়ির ভিতর ঢুকতেছে, রুবেলের বইয়ের ওড়না ঠিক নাই, রুবেলের মায়ের ওড়না ঠিক নাই, সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কয় না ভাই? এই জন্য মুসলমান প্রথমে যে কোনো বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম। কথা কয় না? প্রথমে সালাম দিবেন, এরপরে বলবেন ভাই আমি তো এই যে রসুলপুর থেকে আসছি, তো এই যে মোবারকের সাথে দেখা করতে আসছি, মোবারক ভাই কি বাড়িতে আছে? ভিতরের লোক যখন অনুমতি দেবে, হ্যাঁ আপনি ভিতরে আসেন, তখন ভিতরে প্রবেশ করবেন। একবার সালাম দিবেন, কোনো জবাব পাননি। 2বার সালাম দিবেন, কোনো জবাব পাননি। 3বার সালাম দিবেন, কোনো জবাব পাননি। ডাকার পরেও সারা পাননি, এখন আপনি ওখান থেকে ব্যাক যান। কথা কয় না কেন? ওই বাড়িতে আজকে আর দেখা হবে না, আপনি বাড়ি চলে যান। মোবাইল নাম্বার থাকলে ফোন দেন, কিন্তু খবরদার জানালা দিয়ে উঁকি মারবেন না, গেটের উপর দিয়ে দেখার চেষ্টা করবেন না। এগুলো করা যাবে? এই স্বভাব কোন মুসলমানের হতে পারে? হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি উঁকি মারে আর বাড়ির লোক যদি কিছু দেওয়ার চোখ কানাও করে দেয়, তাও গুনাহ হবে। কথা কয় না? তাহলে উঁকি মারা কত খারাপ জিনিস। কথা কন নাকি আপনারা? ভাইবেন না যে হুজুর এগুলো ওয়াজ করতেছেন কেন? এগুলো বলা লাগবে। সমাজ ঠিক, ঘর ঠিক, গ্রাম ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক এরা? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে আজকে সালাম দিবেন, পারবেন? চাচা পারা যাবে? বউকে সালাম দেওয়া যাবে? বা চাচা কথা বউ সালাম দেবেন ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? রাগ কইবেন না আমার ভাইয়েরা। আজকে হয়তোবা প্রথম দিন সালাম দিলে বউ হয়তোবা বলবে কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ এই অভ্যাস তো নাই। প্রথম দিলে একটু টিটকারি মারবে, 2-4-10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবো তো ইনশাআল্লাহ? দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা সুন্নাত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আল্লাহ সুখ শান্তি দিয়া ঘরটা ভরপুর করে দেবেন। কি সেই 4টি সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন আর একবার দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার, এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, এত বলার সময় আমার নাই। যদি মনে করেন যে হুজুর শুনবো, শেষের দিকে আমারে মনে করায় দিবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি? নবীর সম্মান মর্যাদার কথা জানেন? যে নবী জমিনে হেঁটে গেলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। মারহাবা কন।
সেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, আর যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, নবীজির হাত লেগে গেলে শত শত মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজার, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। এটা জোরে বলে। আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহু, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নমরুদের যেমন পতন হয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতিও নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমান মারে যারা, তাদের জীবনের পরিণতি ভালো হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ অসংখ্য জালেম নেতার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করবে যারা, একদিন পরাজিত হবে তারা। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কিন্তু হয়তো কিছু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, কিছু পরীক্ষা আসবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, হতাশ হওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা হতাশায় ভুগেছিলাম, যে মনে হয় বাপ রে বাপ, যে অবস্থায় চেপে বসে আছে, মোরা পর্যন্ত এদেরকে ক্ষমতার চেয়ে থেকে কেউ নামাতে পারবে না। এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা পাথর আমাদের বুকে চেপে ধরেছিল, কথা বলে ঠিক কিনা? সেই পাথর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের তরুণদের রক্তের বিনিময়ে আল্লাহ গণবিপ্লব ঘটিয়ে নেতা আমরা বলেছিলাম পদত্যাগ করেন, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া কম, কিসের পদত্যাগ? এরা যে পাপ করেছে, এরা যে জুলুম করেছে, এরা যে অন্যায় করেছে, শুধু পদত্যাগ হলে হবে না, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করা ভাত খাওয়ার ভাগ্য হয় নাই, সেই শাড়ি পরনে ছিল, একটু যায় না যার সামনে যায় সাজবে, সেই সুযোগ হয় নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, সেটাও ভাগ্যে জোটে নাই, কথা বলে না কেন? আল্লাহ যখন ধরবে এইভাবেই ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ভাত খাওয়ারও টাইম দেয় না। লিল্লাহি তাকবীর। চাচা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইন না, ভয় পাইন না। মাঝে মাঝে সফট করে ঢুকতে চাচ্ছে, মাঝে মাঝে আসতে চায়, আমাদের ধুমকি দেখায়, কথা কর না কেন? আমরাও বলতেছি আপনি আসেন, কথা কর না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিয়ার থেকে নামে গেছেন, আবার চট করে সিয়ারে উঠবেন, অতই সহজ।
জাতির মানুষ এখন সজাগ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আপনি আসেন, এটা আপনার বাপের দেশ, আপনার স্বামীর দেশ, আপনি আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন, আপনি আসেন, জাতির মানুষ আপনাকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে আছে। কথা কন না আপনারা? উনি আসবে না কেন? আমরা তো চাই উনি আসেন। উনি চলে গেছেন রাগ করে, অভিমান করে, আসার দরকার নাই। পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না বাজার, ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিয়ে রাখছে। এরা দুনিয়াতেও জায়গা পাবে না, কথা কয় না কেন? এমনও ভাগ্য হতে পারে হয়তো এই দেশের মাটিতে তাদের কবরও না হতে পারে, কথা কয় না। তাহলে এই দেশ প্রেম দেখায় লাভ আছে? ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক ছিল, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, ত্যাগী নেতা হলে, কথা করে। বেগম খালেদা জিয়াও কয়েক বছর জেল খাটছে, এত অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে দিল না, এখনো দেশে আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকারী নেতা এরা ত্যাগী হয়, এরা জেল জুলুম সহ্য করে কিন্তু দেশ ত্যাগ করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ত্যাগী নেতা হওয়া লাগবে, ভাগী নেতা হওয়া যাবে না। সুযোগ পেলে চট করে ভাগে যাবেন, হেলিকপ্টারে উড়ে যাবেন, এমন নেতা হয়ে লাভ নাই। কথা ক্লিয়ার? হোক আপনারা যা খুশি ভাবেন, সামনে যায় আরো কথা আছে। যুবক যারা একটু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এজন্য বাজার গরমার মুসলমানদের উপর নির্যাতন জুলুম যুগে যুগে ছিল, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, দ্বীনি এই কাফেলায় থাকার কারণে অনেক ইমাম মুয়াজ্জিনকে ওরা ঘুমাইতে দেয় নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। শয়তানও বিশ্বাস করে না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন দিতে পারে, কথা বলে না? তাহলে ওরা যে মিথ্যাবাদী, এই একটা কথাই যথেষ্ট না? আরে অন্ধ মানুষ ও গাড়িতে আগুন লাগাচ্ছে না, শাড়িতে লাগাচ্ছে না, ওর বইয়ের অন্ধ মানুষকে ফের ভা রাখলেন। এই জন্য এগুলো কি ঢাকা হাইকোর্টে একজন অন্ধ মানুষ মামলার হাজিরা দিতে আসছিল, ইউটিউবে সার্চ দেন, দেখেন এখনো ভিডিও আছে। তাহলে ওই অন্ধ মানুষ তারা গাড়ি পড়েছে, এটা বিশ্বাস করেন আপনি? কেউ বিশ্বাস করেন? হাত তুলে দেখে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ওরা যে মিথ্যাবাদী ছিল এই দুই একটা কথাই তার প্রমাণ, কথা বলে ঠিক না? বেশি প্রমাণ করে দেওয়ার সুযোগ নাই, আপনিও গিয়ে নিন। একই দেশের ছেলের ভাত খাই আমরা, আমার মাথায় ঢুকতেছে, আপনার মাথায় কেন ঢোকে না? ঢোকানোর চেষ্টা করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ইসলাম মানতে গেলে মাঝে মাঝে ঘর সারা বাড়ি সারা করবে, কথা বলে ঠিক না? হ্যাঁ, বউ থাকার পরে বউ বাচ্চার কাছে ঘুমাইতে দেয় নাই, ধান খেটে পাট খেটে ঘুম খেটে বাসের ঝালে বিভিন্ন জায়গায় যায় পালিয়ে পালিয়ে থাকা লাগছে, কথা বলে ঠিক। এক সময় যারা এই দেশের মানুষের উপর জুলুম করে নিরীহ মানুষদের উপরে কষ্ট দিয়েছিল, আজকে তারাই পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ওরা তো জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, কথা ঠিক না? এই রে ভাই, শুধুমাত্র নেতার অস্কার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। কিসের হাদিয়া? হাদিয়া তো দেয়নি, 9 ঘন্টা খালি করে। হুজুর সব অস্কি আমাদের বিপক্ষে, কোরআনে সব অস্কি আমাদের বিপক্ষে। আপনি কৃষক বললেন জালেমের পতন হবে, আমরা বুঝি না জালেম বলতে কে? রাগ করতেছেন নাকি আমরা? এই হলো সমাজের অবস্থা বাদান। আগে জালেম আবু জেহেল এগুলো বললে ওরা খেপে যেত, ওরা মনে করে হুজুর ঠিক আমাদেরকে বলতেছে, তোমরা এত বোঝো, ভালো হও না কে? কথা কোন ঠিক না? আমার ভাইয়ের সামনের দিকে যায় বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলাল থেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি ওমাইকে বলেছিলাম